দীর্ঘ ৬ বছর পর গতকাল অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হলেও সন্ধ্যা থেকে উত্তেজনা তৈরি হয়। সকাল 8:30টায় সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। সাদিক কায়েম সহসভাপতি। চূড়ান্ত ফলাফলে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন মোট 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন এবং উমামা ফাতেমা যথাক্রমে 3,884 এবং 3,389 ভোট পেয়েছেন। এস এম ফরহাদ জিএস পদে ছাত্র শিবির সমর্থিত এস এম ফরহাদ জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়াও প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু 4,949 ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আরাফাত 4,044 ভোট এবং বাকের মজুমদার 2,161 ভোট পেয়েছেন। ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025। ডাকসুর এজিএস পদেও নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত মহিউদ্দিন খান। তিনি মোট 11,772 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রতিনিধিত্বকারী আশরেফা খাতুন 900 ভোট পেয়েছেন। শিবির সমর্থিত ফাতেমা তাসনিম জুমা 10,631 ভোট পেয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হয়েছেন। ভোটের ফলাফলে জগন্নাথ হল বাদে বাকি অধিকাংশ হলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়েছিলেন সাদিক কায়েম। এদিকে নির্লজ্জ কারচুপির অভিযোগে ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। গতরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই বর্জনের ঘোষণা দেন। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবিদ লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরে তিনি অনুমান করেছিলেন। নিজেদের মতো করে সংখ্যা সাজিয়ে নিতে বলেন তিনি। এদিকে ভিপি পদে নির্বাচিত হবার পর সাদিক কায়েম বলেছেন, যে মতের যে হোক না কেন সবাইকে নিয়েই কাজ করতে চান তারা। আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না। ডাকসু নির্বাচনে ভূমিধস জয় পেলেও বিজয় মিছিল না করতে শিবিরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। জুলাই বিপ্লবের সকল হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।